ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب وقال تبارك وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ভাই কোরআনে পাকের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের পূর্বে যে সমস্ত লোক দুনিয়া থেকে চলে গেছে দ্বীনের পথে আমাকে রাজি খুশি করার পথে নবীদের পথে চলতে গিয়া তাদেরও বহুত মুজাহাদা মেহনত ক্লেশ বরদাস্ত করতে হয়েছে, দুঃখ কষ্ট তাদের জীবনেও আসতে ভোগ করতে হয়েছে। আল্লাহ পাক এই কথাটা কোরআনে পাকের ভিতরে ইরশাদ কইরা কেমন জানি আমাদের জন্য সহজ করে দিয়েছেন বিষয়টা, যে দিনের পথে চলতে গেলে মুজাহাদা মেহনত কষ্ট এটা শুধু তোমাদের সাথী খাস না, তোমাদের পূর্বে যারা ছিল তারাও দিনের পথে চলতে গিয়া মুজাহাদা মেহনত কষ্ট করছে। কিন্তু বুজুর্গানে জিন্দা বলেন মুশাহাদা বকদরে মুজাহাদা, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যার যে পরিমাণ মেহনত, মেহনতের পরে তার মেহনতের ফলও সেই পরিমাণের। যার যে পরিমাণ ত্যাগ আল্লাহর পথে, ত্যাগের পরে আল্লাহ পাকের নুসরত তার উপরে সেই পরিমাণের। এটা আল্লাহ পাকের দুনিয়ার সুলগ্ন থেকে নীতিমালা। এজন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলেন যে পূর্ববর্তী যারা উম্মত ছিল তারা দিনের পথে চলতে গিয়া তারা কি ত্যাগ দিছে, মাসসাতুহুল বাসা, তারা ক্ষুধার যাতনায় কষ্ট পেয়েছে, ওয়াদ-দাররা, তাদের উপরে পেরেশানি আসছে, ওয়াজুলজিলু, এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছে। দিনের উপরে চলতে গিয়া তারা এই জিনিসগুলো বরদাস্ত করছে। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু, এমনকি তারা এমন পরীক্ষায় পড়ছে, রসুল এবং রসুলের সাথে যে সমস্ত মুমিনরা ছিলেন তারা বলতেন মাতা নাসরুল্লাহ, আমরা দিনের পথে চলতে গিয়ে এত কষ্ট করি, এত মেহনত করি, আল্লাহর মদদ, আল্লাহর নুসরাত আমাদের উপরে আসবে কখন? তো আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা যে ধৈর্য ধরলা, মেহনত মুজাহাদা করলা, শুনে রাখো আমার মদদ অতি নিকটেই তোমরা পাবা। পূর্ববর্তী উম্মাতের দিনের উপরে চলতে গিয়া আল্লাহ পাক এই আয়াত নাযিল করছেন, তারা দিনের উপরে চলতে গিয়ে এই পরিমাণ কষ্ট মেহনত তারা করছে।
ওলামায়ে কেরামরা বলেন, বুজুর্গানে দিনরা বলেন, আমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ এবং এই উম্মত যেহেতু সর্বশ্রেষ্ঠ, এই নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এবং এই উম্মত এই সর্বশ্রেষ্ঠ উম্মত, এজন্য এই উম্মতের উপরে পরীক্ষা সবচেয়ে বড় বড় আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে। এই উম্মতের উপরেও পরীক্ষা আসবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা। আমি বিগত সপ্তাহে বলছিলাম যে একজন মানুষ আল্লাহ পাকের উপরে ঈমান আনার পরে, আল্লাহর রাসূলকে নবী হিসাবে মানার পরে, সে চায় দ্বীনের পথে চলতে, আল্লাহ পানে চলতে, তো তিনটা জিনিস তার এই আল্লাহ পানে চলার পথে বাধাদায়ক হয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের শত্রু নাও জানতে পারো, কিন্তু আমি জানি, আল্লাহু আ'লাম বিআদাইকুম, আল্লাহ তোমাদের শত্রু চিনেন, যে তোমাদের শত্রুকে, মৃত্যুকে, তোমাদের আপনকে, তোমাদের পরকে। তো বুজুর্গানে দিনটা বলেন, একজন মুমিন আল্লাহ পানে চলতে চায় কিন্তু পারে না, তিনটা শত্রু তাকে বাধা দেয়। এক নম্বর শত্রুর কথা বলছিলাম যে মানুষের ভিতরের নফস, দুই নম্বর শত্রু শয়তান, তিন নম্বর শত্রু ছিল আত্মীয় স্বজন, সমাজ, পরিবেশ, বন্ধু বান্ধব, যারা আমাকে পাপের দিকে ডাকে। এই তিন প্রকারের শত্রু একজন মুমিনের থাকে, যারা আল্লাহ পানে এই মুমিনকে অগ্রসর হতে দেয় না। আল্লাহ বলেন, আমি তোমাদের শত্রু চিনি। আল্লাহ শত্রু চিন, এটা স্পষ্ট করাই দিয়েছেন, তোমাদের শত্রু হলো এরা। আমার পানে বাড়তে দিবে না তোমার নফস, আমার দিকে অগ্রসর হতে দিবে না শয়তান, আমার দিকে অগ্রসর হতে দিবে না দেশ দুনিয়ার মানুষ, বন্ধু বান্ধব, আপনজন। অতএব এদের বিষয়কে এড়িয়ে চলতে হবে এবং তোমাকে আগে বাড়তে হবে, আমার দিকে অগ্রসর হতে হবে। তুমি যেহেতু সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, তোমার উপরে পরীক্ষাও সবচেয়ে বড় পরীক্ষা আসবে, যেভাবে তোমাদের নবীর উপরে সবচেয়ে বড় পরীক্ষা আছে। কোরআনে পাকের ভিতরে এই উম্মতের পরীক্ষা, এই উম্মতের ইমতিহান এবং পরীক্ষার কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, তোমাদেরকে, তাদেরকে অর্থাৎ সাহাবাদেরকে, এই নবীকে, এই নবী উম্মতকে প্রকম্পিত করা হয়েছে কঠিন ভাবে, কঠিন ভাবে, মানে তাদেরকে কাঁপানো হয়েছে, এমন পরীক্ষা তাদের উপরে আছে। পূর্ববর্তী উম্মতের কথা উল্লেখ করে বলছেন, একবার উল্লেখ করে বলছেন, জিলজাল শব্দ একবার ব্যবহার করছেন, মাসসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ওয়াজুলজিলু, তাদেরকে প্রকম্পিত করা হয়েছে, কাঁপানো হয়েছে। আর এই উম্মতের ইমতিহানের কথা, এই উম্মতের মুমিনের, সাহাবাদের কথা উল্লেখ করে তিনবার আল্লাহ পাক বলছেন, তিনবার ওয়াজুলজিলু জিলজালান শাদীদা। জিলজাল শব্দ দুইবার ব্যবহার করছেন এবং এর সাথে তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য শাদীদ শব্দ ব্যবহার করছেন। মানে এই উম্মতের নবীকে এবং সাহাবাদেরকে দ্বীনের উপরে চলতে গিয়া তাদেরকে কঠিন ভাবে তাদের পরীক্ষায় পড়তে হবে, কঠিন ভাবে। এভাবেই না যে তুমি নাজাত পাইয়া যাবা, এভাবেই ঈমান নিয়ে কবরে চলে যাবা, বিষয়টা এমন না, বরং কঠিন ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যেহেতু তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের পরীক্ষাও শ্রেষ্ঠ, পরীক্ষাও কঠিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক খলিলুল্লাহর উপাধি দান করছেন, বন্ধুত্বের, যে ইব্রাহিম আমার বন্ধু, আমার খলিল, আমার দোস্ত। আল্লাহ পাক পরীক্ষাও নিয়েছেন তেমন কঠিন। নমরুদের আগুনের পরীক্ষা, ছেলে জবাইয়ের পরীক্ষা, এটা সবচেয়ে বড় পরীক্ষা ছিল দুইটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। 10টা পরীক্ষার কথা কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করছেন তাফসীরের ভিতরে, ওয়া ইযিল তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিনের ব্যাখ্যায়। এর ভিতরে এই দুইটা ছিল কঠিন পরীক্ষা, নমরুদের আগুনে এবং নিজের ছেলে হযরত ইসমাইলকে জব করার পরীক্ষা। তো যে যত আপন হয় তার পরীক্ষাও কঠিন হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা হামিম সাজদার ভিতরে বলে দিলেন যে তোমরা যেহেতু ঈমান আনছো, আমাকে রব বইলা মানো, তো সুম্মাস্তাকামু,
তো ইস্তেকামত থাকো, তোমরা ইস্তেকামত থাকো। এটা ভাইবো না যে দিনের পথে চলতে গেলে তোমার কোনো মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না, কোনো শত্রু পয়দা হবে না, তা না। দিনের পথে আল্লাহ পানে যত অগ্রসর হবা তোমার পরীক্ষা তত বেশি হবে, তোমার উপরে পরীক্ষা তত বেশি হবে। অতএব তোমাকে এই পরীক্ষার ক্ষেত্রে বড় মজবুত থাকতে হবে, মজবুত। যদি মজবুত থাকতে পারো তাহলে তুমি আল্লাহ পাকে নুসরত পাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত কইরা গেলেন, আপনারা জানেন সুবিধাবাদী মুনাফিকের দল মদিনাতে ছিল। যখন দেখতো মুসলমানের নুসরাত, মদদ, সাহায্য, গনিমতের মাল, তো আল্লাহর নবীর সাথে আইসা, সাহাবাদের সাথে আইসা খুব তারা মিশে যেত, খুব মহব্বত প্রকাশ করত, খুব নবীর তারিফ করত তারা। যখনই দেখতো যে মুসলমানের উপর কোনো ঝামেলা আসতেছে তখনই কেটে যেত। যেদিকে দেখতো দল ভারী, তাদের অবস্থা সেদিকে ঢুকে যেত। খুদ গজওয়ে আহজাবের ঘটনা তাই হয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে সূরা নাযিল করছেন, স্বতন্ত্র সূরা, সূরাতুল আহজাব। গজওয়ে আহজাব এটা ছিল মক্কার মুশরিকদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ লড়াই নবী আলাইহিস সালামের সাথে। মক্কার কাফেররা সবাই মিলা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া মদিনার উপরে হামলা করছিল তারা। আর মক্কা থেকে আসার পথে যত মানুষ রাস্তায় পেয়েছে, যত কবিলা, যত বংশ, যত গোত্র পেয়েছে, সকল গোত্রের লোকদেরকে তারা সাথে করে নিয়ে আসছে। চলো আমরা মুসলমানের বিরুদ্ধে লড়ব, মুসলমানকে শেষ করে দিব, এইবার মুসলমানের শেষ সময়। আর তোমরা যদি আমাদের সাথে না যাও তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করব, এরপরে মুহাম্মাদের সাথে গিয়ে লড়বো, নাউজুবিল্লাহ। এভাবে তারা বিশাল বড় দম্মে গাফির, বিশাল বড় জামাত নিয়া, কঠিন জামাত নিয়া মদিনার উপরে তারা আক্রমণ করলো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন যে আক্রমণটা কেমন ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইকুম রিহা ওয়া জুনুদান লাম তারাওহা। তারা যখন মদিনার পানে অগ্রসর হইতেছিল, মদিনার ভিতরে যে সমস্ত ইহুদি এবং মুনাফিকরা থাকতো, তারা যখন জানলো যে মক্কার কাফেরেরা সব গোত্র মিলা মুসলমানকে শেষ করার জন্য, চিরতরে জমিন থেকে খতম করার জন্য আসতেছে, তখন তারা বলল, হ্যাঁ, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। আরে পুরা দুনিয়া ঘুরে আসতেছে তোমাদের উপরে, তোমাদেরকে জমিন থেকে মিটাই দেবে। বাস এখনো তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা নিজেদের স্থান পাকড়াও, নিজেদেরকে হেফাজত করার ব্যবস্থা করো। মুনাফিকরা ইহুদের এই এলান উঠাইল। কিন্তু মুমিন যারা ছিলেন, নবী আলাইহিস সালামের সাহাবীরা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। মুমিনরা যখন শুনলেন কাফেররা আসতেছে লড়ার জন্য, মদিনাতে আক্রমণ করার জন্য, ওমা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, মুমিনদের ঈমান আরো বাইরে গেল, আরো বাইরে গেল। ওয়া তাসলিম, রেজামন্দি, আল্লাহর নবীর ফয়সালার উপরে এবং আল্লাহ পাকের ফয়সালার উপরে তারা আরো বেশি রাজি হয়ে গেলেন। হ্যাঁ, তারা এই সামান্য কিছু মুসলমান মদিনাতে যারা বাইতুল্লাহতে গেছেন, মদিনা শরীফে গেছেন হজের পরে, দেখছেন ছোট্ট এলাকা মদিনা শরীফ, ছোট্ট এলাকা, দেখলে বোঝা যায় যে আজ থেকে 1400 বছর আগে কি ছিল এই মদিনা শরীফ, এখনই এত ছোট, তখন কি ছিল আল্লাহ পাকই ভালো জানেন। তো সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের পাশে থাইকা তারা ঈমানের উপরে, ঈমানের পরীক্ষায় তারা মজবুত হয়ে গেলেন, নবীর পাশে তারা দাঁড়িয়ে গেলেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম মিলা মদিনার চতুর্দিকে খন্দক খুঁড়লেন, 3 মাইল ব্যাপী খাল খুঁড়লেন, খাল 10 হাত পাশে চওড়া, 3 মাইল লম্বা খাল খুঁড়লেন। এই খাল খুঁড়তে গিয়া নবী আলাইহিস সালাম এবং সাহাবাদের কি হালাত ছিল। এক সাহাবী বলেন, আমি নবীর পাশে এসে দাঁড়ালাম, নবীর এত সুন্দর নুরানি চেহারা এবং দেহ মোবারক যে নবীর চেহারা দেখা সাহাবায়ে কেরাম কসম খেয়ে বলছে যে পূর্ণিমার রজনীর থেকে নবীর চেহারার ভিতরে নূর বেশি ছিল। কসম খেয়ে তারা বলতেন
দেহ মুবারক এমন নুরানি ছিল। এক সাহাবী পাশে এসে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দেহ মুবারকের যে চামড়া মুবারক দেখা যায় না ময়লার কারণে, ধুলাবালু পড়তে পড়তে দেহ মুবারক ঢেকে গেছে, দেহের চামড়া ঢেকে গেছে। নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরাম বালু, মাটি, পাথর কাটতে 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 3 কিলোমিটার পর্যন্ত মসজিদে খন্দক ওখানে বানাইছে, যেখান থেকে খন্দক বানানো শুরু করছিল ওখান থেকে নিয়ে 3 কিলোমিটার পর্যন্ত 3 দিক দিয়া সাহাবায়ে কেরাম মদিনা শরীফে এই খন্দক খুঁজতেন। ওই খন্দকের জমানায় এক সাহাবী আইসা আল্লাহ রসুলের পাশে দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো ক্ষুধা সহ্য হয় না, দেখেন সোজা হইয়া দাঁড়ানোর জন্য আমি পেটের ভিতরে পাথর বেঁধে রাখছি। তো এই খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল তখন নিজের কাপড় মুবারক উঠাই দেখাইলেন, দেখো তোমাদের নবীর পেটে 2টা পাথর বাঁধা। হ্যাঁ, অজুজিলু জিলজালান শাদীদা। সাহাবায়ে কেরাম জিতে গেলেন যে আমরা নবীর উপরে এবং আল্লাহর উপরে জান দিয়ে দিব, আমরা ইসলাম ত্যাগ করব না, শরীয়তে মুতাহারার কোনো হুকুমকে ভাঙবো না, আমরা নবীর কদমে নবীর সামনে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সবকিছু বিলীন করে দিব। হ্যাঁ, আমরা নবীর হাতে বায়াত হলাম এবং আমরা আখিরি দম পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে শরীয়তে মুতাহারার উপরে ইস্তেকামত থাইকা আমরা জিহাদ করে দেব, কাফেরদের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে। সাহাবায়ে কেরাম জিতে গেলেন, অল্প কিছু সাহাবা 3000, আর এদিকে কাফেরেরা শত 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 হাজার 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 কাফের। সাহাবায়ে কেরাম জিতে গেলেন, আল্লাহ পাক কেমনে মদদ করলেন দেখেন। মদিনার মধ্যে যারা মুনাফিক থাকতো তারাও বের হয়ে গেল, তারা গিয়ে কাফেরদের সাথে মিলল। ইহুদিরা বের হয়ে গেল, তারাও কাফেরদের সাথে গিয়ে মিলল। সামান্য 3000, তাফসীরের কিতাবে পাওয়া যায় যে 3000 থেকে অল্প কিছু কম বেশি সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের ভিতরে শরীক ছিলেন। এই 3000 সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক হাজার হাজার সৈন্যবাহিনী যারা সম্পূর্ণ অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল তাদের উপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক বিজয় দান করতেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। আমি ওই কাফেরদের মোকাবেলা করার জন্য তোমাদের কাছে আমি কি পাঠাইছি শোনো, আমি বাতাস পাঠাইছি, বাতাস। তোমাদের মোকাবেলা করতে দেই নাই, তোমরা দাঁড়াইয়া ছিলা, তোমরা মোকাবেলা করবা কি দিয়া? কারো হাতে লাঠি, কেউ হাতে পাথর নিয়ে দাঁড়াইয়া আছে, আর 1-2জন এমন ছিল যাদের হাতে তলোয়ার ছিল, আর কাফেরেরা পুরো অস্ত্রে শস্ত্রে সজ্জিত। মোকাবেলা করবো কি দিয়া? করার মতো জিনিস তো লাগে, তাই না? জিনিস তো লাগে। সাহাবায়ে কেরাম তো নিজ হালাতে ছিলেন। এদিকে আল্লাহ পাক মোকাবেলা করেন কি দিয়া? ফারসালনা রিহান, আল্লাহ পাক বাতাস পাঠাইছেন, বাতাস। এই বাতাস এসে কাফেরদের তাবু, কাফেরদের হাড়ি পাতিল, সামান ইত্যাদি সব উড়াইয়ে নিয়ে গেছে। এত জোরে আল্লাহ পাক বাতাস পাঠাইছেন। আগে বলতেছেন কি দেখেন, ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা। এমন সৈন্যবাহিনী তোমাদের কাছে পাঠাইছি যেটা তোমরা দেখতে না, যা তোমরা দেখতে না, অর্থাৎ ফেরেশতা। আমি ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে মদত করছি। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রবকে আল্লাহ বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে মজবুত হয়ে আমল করবে, নফস শয়তানের পথে চলবে না, নফসের পক্ষে চলবে না, শয়তানের পক্ষে চলবে না, সমাজ এবং দেশের পক্ষে চলবে না, অর্থাৎ সমাজ এবং দেশ যে আমাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায়, আল্লাহর নাফরমানিতে নিয়ে যায়, এই পথে চলবে না। তো আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাকে দ্বীনের পথে রাখার জন্য, মুসিবত থেকে বের করার জন্য, টেনশন মুক্ত রাখার জন্য, কাফেরদের সকল থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠাবো। এই ফেরেশতাদের কথা ওখানে আল্লাহ বলতেছেন, ওয়া জুনুদান লাম তারাউহা, আমি এমন সৈন্যবাহিনী এই আহজাবের যুদ্ধে মুসলমানদের কাছে পাঠাইছি যা মুসলমানরা দেখতো না। সেটা কি? ফেরেশতা। হ্যাঁ, ওয়া জুনুদান লাম তারাউহা। আমার ভাইরা, এই আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের ফেরেশতাদের মাধ্যমে সাহায্য, আল্লাহ পাকের ঐশী কুদরতের মাধ্যমে সাহায্য, এটা পাওয়ার জন্য মুমিনের তার ঈমানের উপরে ইস্তেকামাতের পরীক্ষার ইস্তেকামাতের সবক দিতে হবে, ইস্তেকামাতের সুবুত দেখাইতে হবে যে আমি শরীয়তে মুতাহারার উপরে জয়মা থাকবো, আল্লাহর বিরুদ্ধে, রসুলের পরিপন্থী,
রসুলের সুন্নাতের তরিকার পরিপন্থী কোনো কাজ করব না, তখন আল্লাহ পাকের মদদ আসে, তখন আল্লাহ পাকের সাহায্য আছে। বলেন, নবী আলাইহিস সালাম নামাজ পড়তেন, ওর ভিতরে সূরা ফাতিহা পড়তেন না অন্য কিছু পড়তেন? বলেন, এই কোরআনই তেলাওয়াত করতেন না অন্য কিছু তেলাওয়াত করতেন? হযরত আবু বকর সিদ্দিক যে নামাজ পড়তেন এর ভিতরে সূরা ফাতিহা পড়তেন না? হযরত ওমর নামাজ পড়তেন সূরা ফাতিহা পড়তেন না? হযরত উসমান, আলী, সাহাবায়ে কেরাম এই সূরা ফাতিহাই পড়তেন যেটা আমি আর আপনি পড়ি। এই সূরা ফাতিহাই পড়তেন, এই কোরআনই তেলাওয়াত করতেন যেটা আমি আর আপনি পড়ি, যেটা আমার আপনার ঘরে আছে। তারা ওই আল্লাহর সামনে মাথা দিতেন যে আল্লাহর সামনে আমি আর আপনি মাথা দেই, কিন্তু তারা কদমে কদমে আল্লাহ পাকের মদদ পেয়েছেন, নুসরত পেয়েছেন, তাদের দোয়া কবুল হয়েছে, চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। কি ব্যাপার, আমার আপনার দোয়া যে কবুল হয় না? আমার আপনার দোয়া যে কবুল হয় না? আমার আপনার চোখের পানি যে কবুল হয় না? আমার আপনার জিন্দগি যে পেরেশানি থেকে দূরে সরে না, কারণ কি? কারণ হইল এইটাই যে শরীয়তে মুতাহারার উপরে আমরা জুইমা নাই। আল্লাহ পাকের ওয়াদা যে আমার বাতলানো শরীয়তে মুতাহারার উপরে জুইমা থাকবে, আমি তাকে নুসরত করবো, তাকে কদমে কদমে মদদ করব। ফুতুহুস শাম নামে একটা কিতাব আছে, আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহির লেখা। এটা বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে ফুতুহুস শাম, ফুতুহুস শাম, শামের বিজয়, শামের বিজয়। এই কিতাবের ভিতরে হযরতে জরার ইবনে আজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা লেখা আছে। জরার ইবনে আজুর এক সাহাবী, এই শামের যুদ্ধে একসময় এমন আছে যে এই ব্যক্তি 8 ঘন্টা মুসালসাল ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতেন। 8 ঘন্টা কাফেরদের বিরুদ্ধে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা, এটা কোনো সহজ ব্যাপার তো না। 8 ঘন্টা লড়তে লড়তে এই জরার বিন আজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেরদের বেষ্টনীর ভিতরে রেখে গেছে। চতুর্দিক থেকে ওনাকে কাফেররা ঘিরে নিছে। উনি এখন দেখলেন যে চতুর্দিক কাফের, মাঝখানে আমি, কাফের আমাকে ধরবে। উনি ঘোড়ার লেগামে টান দিলেন যে ঘোড়া একটু দৌড়াক, ঘোড়া লড়ে না। 8 ঘন্টা দৌড়াইতে দৌড়াইতে ঘোড়াও ক্লান্ত, ঘোড়া দুর্বল হয়ে গেছে। হযরত জরার বিন আজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নুইলেন, ঝুঁকলেন, দুইটা ঘোড়ার কপালে হাত দিলেন, হাত দিয়ে ঘোড়ার কপালে যে চুলগুলা ধরলেন, ধইরা বললেন, হে ঘোড়া, তুই একটু আমার সঙ্গ দে, এই মুহূর্তে আমাকে তুই কাফেরদের হাতে ধরা পড়িস না। তুই যদি না দৌড়াস, তুই যদি বীরত্বের পরিচয় না দাস, তাহলে আমি কাফেরদের হাতে ধরা পড়ে যাবো। আর আমি যদি কাফেরদের হাতে ধরা পড়ে যাই, তাহলে আমি রওজার সামনে গিয়া নবী আলাইহিস সালামের দরবারে আমি তোর বিরুদ্ধে শিকায়ত করব, তোর বিরুদ্ধে অভিযোগ দিব যে শামের যুদ্ধে এই ঘোড়া আমার সঙ্গ দেয় নাই। কিতাবের ভিতরে লেখে হযরত জরার বিন আজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া চুল ধরে যখন এই কথা বললেন, ঘোড়া হেনহেনাইয়া উঠলো, ঘোড়ায় আওয়াজ দেয় না, ডাক দিয়ে উঠলো, ডাক দিয়ে উঠা এমন ভাবে দৌড় শুরু করলো যে মনে হয় একটা নতুন ঘোড়া যুদ্ধের ময়দানে নিয়ে আসে, এমন ভাবে দৌড়। আর হযরত জরার বিন আজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে কাঁপতে কাঁপতে সৈন্যদের বেষ্টনী থেকে বের হয়ে গেলেন। আল্লাহ পাক এর বান্দারা যখন আল্লাহ পাকের কথা মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলে, এভাবে পশু পাখিও তাদের কথা মেনে যায়, পশু পাখিও তাদের কথা মানে। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন আফ্রিকার জঙ্গলে গেছিলেন দ্বীনের দাওয়াত নিয়া, বিভিন্ন কিতাবের ভিতরে ঘটনা আছে। তো সিপাহ সালারকে সৈন্যবাহিনীরা বলল, এই জঙ্গলে আমরা কিভাবে থাকবো, এখানে তো সিংহের আওয়াজ আসতেছে, বাঘের আওয়াজ আসতেছে, এখানে রাত্রি যাপন করা সম্ভব না। সিপাহ সালার যিনি ছিলেন সেনাপতি মুসলমানের সাহাবী, উনি বলেন, দাঁড়াও, আমাকে কিছু দেখতে দাও, আমি অবস্থাটা দেখি। উনি জঙ্গলে গেলেন, জঙ্গলের মাঝখানে গিয়ে গাছে দাঁড়াইয়া ভাষণ দিলেন, হে এই বনের পশুরা, হে বাঘেরা, কাফেরা, ঘোড়ারা, হাতিরা, শোনো, এই বনে আখিরি জমানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আসছে এই আফ্রিকাতে দ্বীনের প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তোমরা এই জঙ্গল খালি করে দাও, আল্লাহর নবীর সাহাবীরা এই জঙ্গলে থাকবে, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তোমাদের কারণে তারা ভয় পায়। আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় একথা লেখা, শত শত কিতাবে লেখা, হাজার হাজার কিতাবের পৃষ্ঠাতে এই কথা লেখা। সাহাবায়ে কেরাম দেখলেন যে এই ভাষণ শেষ হওয়ার সাথে সাথে
সাপ সাপের কাতারে, হাতি হাতির কাতারে, বাঘ বাঘের কাতারে, সিংহ সিংহের কাতারে, এভাবে জঙ্গল থেকে বের হইয়া লাইন ধরে তারা বের হয়ে যাইতেছে, সাহাবাদেরকে খালি করে দিলেন। হ্যাঁ, আজকে আমার কথা আমার বিবি মানে না, আমার সন্তান মানে না, আমার কথা আমার মাকে আমি মানাইতে পারি না, আমার বাবাকে মানাইতে পারি না, আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আমার জবানের কথা, আমি আমার দিনকে মানাইতে পারছি কতটুকু, আমি আমার কথা আমি নিজে কতটুকু মানি, অর্থাৎ আমি আমার আল্লাহর কথা, আমি আমার রসুলের কথা কতটুকু মানি। তারা রসুলের কথা মানছিলেন, আল্লাহর কথা মানছিলেন, তাদের কথাও দুনিয়া মাইনা গেছে, পশু পাখিও মাইনা গেছে, সবাই মাইনা গেছে। এই বাংলাদেশের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের জিরি মাদ্রাসাতে উনি উস্তাদ ছিলেন, শেখুল হাদিস ছিলেন। ওনার বাড়ি সন্দ্বীপে, ইন্তেকাল করছেন সন্দ্বীপে ওনার বাড়ি। হযরত মাওলানা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাইহি জিরি মাদ্রাসার পাশে মাদ্রাসার বিশাল বড় ক্ষেত ছিল, ধান ক্ষেত। ওই পাশে ছিল জঙ্গল, শত শত বানর ছিল ওই জঙ্গলে। বানর এসে যখনই ধান পাকার নিকটবর্তী হতো, তো জঙ্গল ক্ষেতের ভিতর ঢুইকা সমস্ত ধান নষ্ট করে দিত, সব দৌড়াইয়া সব নষ্ট করে দিত। মাদ্রাসার কর্তৃপক্ষ অনেক ধরনের পরিকল্পনা করলেন, এগুলোকে বন্ধ করানো যায় কিনা, কোনো মতেই সম্ভব না। বহু ধান এভাবে নষ্ট করে ফেলায়, পূর্তি ফসল বানর নষ্ট করে। হযরত মাওলানা আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার গেলেন, বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়া বনের পাশে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, হে বানরেরা, তোমরা যেই ক্ষেতের ধানগুলা নষ্ট করো, শোনো, এই ক্ষেতের ধানগুলা আল্লাহর নবীর ওয়ারিস ওলামা এবং ছাত্ররা খায়। এই ক্ষেতের ধানগুলা তাদের, আল্লাহর নবীর ওয়ারিস ওলামা এবং ছাত্ররা এই ধানগুলা ভোগ করে। আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমরা এই ধানগুলো নষ্ট করো না। সুবহানাল্লাহ। এই আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া বইলা গেলেন জঙ্গলের পাশে দাঁড়াইয়া, এরপর থেকে আজ পর্যন্ত ওই খেতে কোনো বানর আর পাও দেয় নাই, আজ পর্যন্ত বানর পাও দেয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে আল্লাহ বইলা মাইনা নিল, এরপরে উপরে অটল থাকলো, নফসের হাতে ধোকা দেয় না, ধরা দেয় না, শয়তানের হাতে নিজের ঈমানকে বিক্রি করে না, সমাজে বাজারে রোডে ঘাটে নিজের ঈমান ইসলামকে বিক্রি করে না, বিবাহ শাদীর অনুষ্ঠানে নিজের ঈমান ইসলামকে বিক্রি করে না, বাজারে নিজের ঈমান ইসলামকে বিক্রি করে না, দোকানে বৈশা পাল্লায় ওজন দিলি 50 গ্রাম 20 গ্রাম কম দিলে একজন গায়েক থেকে যাবে, এখানে নিজের ঈমান ইসলাম বিক্রি করে না। ইস্তেকামাত থাকে শরীয়তে মুতাহারার উপরে। আল্লাহ বলেন, বান্দা, তুমি যেহেতু আমাকে মানলা, আমার কথা তুমি শুনলা, মনে রাখো, আমি তোমাকে সকল মুসিবত থেকে বের করব, পদে পদে আমি তোমাকে মদত করব, এবং তোমার জবানের কথা আমি মানুষের অন্তরাত্মার ভিতরে গাঁথাইয়া দিব, পশু পাখির অন্তরাত্মায় গাঁথাইয়া দিব। আমার ভাইয়েরা, একটা ঘড়ি তো আপনারা লাগান, আজকে 1 মাস পর্যন্ত বলি দিন, একটা ঘড়ি লাগাইয়েন। কি যে আপনারা মানুষ, আল্লাহ জানে আপনাদেরকে কিভাবে যে কি মানুষ বানাইছে। আর 30 বেজে গেছে, আমি কেমনে ঘড়ি দেখুন বলেন? কতবার বলছি, 2 মাস ধরে বলতেছি, এই পাশে একটা ঘড়ি লাগান আপনারা, ইলেকট্রনিক ঘড়ি পাওয়া যায়, বা যে কোনো একটা ঘড়ি নিয়ে লাগাইলে টাইম দেখা যায়। এত ঢিলা মানুষ আপনারা। আল্লাহ পাক আমাকে আমাদেরকে শরীয়তে মুতাহারার উপরে ভাই আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, সুবিধাবাদ ওয়ালা বান্দা বহু আছে। মুনাফিকরা মদিনাতে ছিল এমন, যখন মালে গনিমত দেখতেন, মুসলমানের বিজয় দেখতেন, আয়েশা নবী আলাইহিস সালামের পাশে হাত ধরতো, তখন মুসলমানের তারিফ করতো। যেই দেখতো যে যুদ্ধের সময় আসতেছে, মুসলমানের পরীক্ষার সময় আসতেছে, তখন ভেঙে যেত। ঈমান আনছি, আল্লাহকে আল্লাহ বইলা মানছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বইলা মানছি, কোরআনকে কোরআন বইলা মানছি। ঈমানের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, দ্বীনের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই, স্বাভাবিক। এটা পূর্ববর্তী উম্মতের উপরেও আছে, আমাদের উপরেও আসবে। যে বান্দা সমস্ত পরীক্ষার মোকাবেলা কইরা, শীত গরম, সুস্থতা অসুস্থতা, অভাব অনটন, ভালো মন্দ, সমস্ত হালাতের মোকাবেলা কইরা শরীয়তে মুতাহারার উপরে জুইমা থাকে, তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা। আল্লাহ পাক তাদেরকে নুসরত করেন,
তাদেরকে মদত করেন। তাদের মদত করার কথা আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ওয়াদার ভিতরে কোনো ব্যবধান পাবে না। যদি তুমি আমার কথা মানতে পারো, তুমি 10% মানবা, আমি আল্লাহ 100% পুরো করে দেখাবো। আল্লাহ পাকের ওয়াদা। দোস্ত, বুজুর্গ, ভাইও, আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে যে কালিমাযুক্ত আমল আছে, নাফরমানিয়াত আল্লাহ পাকের, এগুলো আল্লাহ পাক দূর করে দেন। জীবনটা পুত পবিত্র আল্লাহ পাক বানাইয়া দেন। শরীয়তে মুতাহারার উপরে মজবুত হবে। 2 মাসে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। সুবিধাবাদী মুসলমান এই দুনিয়াতে আগেও ছিল, এখনো আছে। সুবিধাবাদী মুসলমানি থেকে, ঈমান ইসলাম থেকে, কোরআনের উপরে আমল করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করান। হার হালে আমরা ওয়াদা করি, হিম্মত করি, দেন মহিলা যাবো, দাম দিয়ে দিব, কিন্তু ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়বো না, কোরআনের উপরে আমল ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না